তুফানগঞ্জে দোল মেলায় ঘুরতে এসে দুষ্কৃতীদের দ্বারা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম দশম শ্রেণীর ছাত্র। বর্তমানে চিকিৎসাধীন তুফানগঞ্জ হাসপাতালে। আহত ছাত্রের নাম বাপ্পা বর্মন। এ বিষয়ে তার দাদা জানান, তাদের বাড়ি 12 কোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনমতিয়া এলাকায় এবং তার ভাই এবার বিবেকানন্দ বিদ্যালয় থেকে দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা শেষ হওয়ায় মঙ্গলবার রাতে বন্ধুদের সাথে তুফানগঞ্জ দোল মেলায় আসে। সেই সময় কয়েকজন যুবক তাকে আচমকাই আক্রমণ করে এবং মেলার পেছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে। বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গভীর রাতে তাকে ভর্তি করে হাসপাতালে। এই দোল মেলায় কালকে ভাই মেলা ঘুরতে আসছে, স্টুডেন্ট যে এক্সাম শেষ হয়ে গেছে, তারপর মেলা ঘুরতে আসছে। আসার পর রাত্রে এখানে আসছে, আসার পর মেলা ঘুরতেছে। ঘোরার পরে কালকে একটা ছেলের নাম শাহরুখ এবং তার সাথে অনেকেই মিলে ও মেলা ঘোরা অবস্থায় আচমকা এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাতে তার 3 জায়গায় আঘাত হয়ে যায়। এইরকম পরিস্থিতির মধ্যে তখন তৎক্ষণাৎ আমার কাছে খবর যায়। আমি খবর পেয়ে সরাসরি আসি। এসে অবস্থা খুবই স্থিতিশীল এবং খুবই খারাপ। তারপর হসপিটালে অ্যাডমিশন করাই। করার পর আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনকে কেস করব। প্রশাসনের উপর আমরা এই বিষয়টা কি কারণে এত বড় একটা স্টুডেন্টকে কি কারণে এত বড় আঘাত করলো বা এরকম পরিস্থিতি হলো, তা আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন। লিখিত অভিযোগ করব এবং ন্যায্য বিচার দাবিতে আমরা প্রশাসনের কাছে। আচ্ছা, হঠাৎ করে ওকে কেন আক্রমণ করলো সেটা জানা গেছে কি না? সেটা প্রশাসনকে, আমরা প্রশাসনের উপর আস্থা রাখি। যে প্রশাসন আছে সেটা প্রশাসনের উপর আমরা অভিযোগ করব, সে প্রশাসনই জানাবে কি কারণে একটা মেলা ঘোরা অবস্থায় ওনাকে আক্রমণ করলো। মানে যারা আক্রমণ করেছে তারা কি তাদের পরিচিত নাকি? না, পরিচিত না, কিন্তু একটা ছেলেকে উনি চেনে, হয়তো একসাথে আগে স্কুলে পড়তো। ওই ছেলেটা নাকি স্কুলে পড়ে না, ছেলেটার নাম শাহরুখ। আচ্ছা, আগে কোনো ক্যাচাল না, আগে কোনো ক্যাচাল বেচাল নেই। হঠাৎ করে আক্রমণ। ও কিছুই জানে না, ও এখনো বলতেছে কিচ্ছু জানে না। আর কি কারণে করলো সেটাও এখনো জানি না, কিন্তু আমরা প্রশাসনের কাছে, কারণ ওর অবস্থা খারাপ থেকে আমরা চিকিৎসার মাধ্যমে এখন হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ, এখন আমরা। আচ্ছা, কত রাতে হাসপাতালে নিয়ে আসেন? মোটামুটি 11টা-12টা নাগাদ। হাসপাতালে 1টা নাগাদ আছে। আচ্ছা, কি নাম যে হাসপাতালে আছে? বাপ্পা বর্মা। কোন ক্লাসের ছাত্র সে? ও মাধ্যমিক। কোন স্কুলে পড়ে? তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়। বাড়ি কোথায় ওর? ওর বাড়ি ধনমতিয়া।